শেখ হাসিনা, রিহানা, জয়, পুতুল সহ ২১ জনকে আসামি করে হত্যা মামলা। প্রিয় দর্শক, অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়িতে ছাত্র জনতার মিছিলে ফরিদ শেখ নামে এক ব্যক্তি গুলিতে নিহত হন। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল ও বোন শেখ রেহানা সহ ২১ জনকে আসামি করে মামলা করা হয়েছে। গতকাল মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাকিল আহমেদের আদালতে মামলার আবেদন করেন নিহত ফরিদের বাবা মোহাম্মদ সুলতান শেখ। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগের বিষয়ে তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে আগামী ১ অক্টোবরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। মামলায় আরও যাদের আসামি করা হয়েছে তারা হলেন সাবেক সেতুমন্ত্রী ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক তথ্য ও প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, পুলিশ কর্মকর্তা সৈয়দ নুরুল ইসলাম, হারুনুর রশিদ, বিপ্লব কুমার, হাবিবুর রহমান, আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের নেতা রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন, আবুল হাসান, এছাড়া অজ্ঞাতনামা ২৫০ জনকে আসামি করা হয়েছে। মামলার অভিযোগে বাদী উল্লেখ করেন, গত ৪ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবিতে ছাত্র জনতার তুমুল আন্দোলন চলাকালীন বিকাল ৩:৩০টায় ফরিদ শেখ যাত্রাবাড়ি ফ্লাইওভারের টোল প্লাজায় দক্ষিণ পাশের রাস্তা দিয়ে তার ফলের দোকানে যাওয়ার সময় পুলিশের গুলিতে মারাত্মক জখম হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন। গুলিটি ফরিদ শেখের পেটের ডান পাশে লেগে বাম পাশ দিয়ে বেরিয়ে যায়। আশেপাশের লোকজন জীবনের ঝুঁকি নিয়ে তাকে মুগধা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। পরে চিকিৎসাধীন অবস্থায় ৬ আগস্ট হাসপাতালে মারা যান তিনি।